বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাদ্য বরাদ্দের অর্ধেকে নামানোর পরিকল্পনা করেছে জাতিসংঘ। বাংলাদেশকে যা আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানিয়েছে জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। চিঠিতে বলা হয়েছে আগামী মাসের শুরু থেকে রোহিঙ্গারা মাথাপিছু $6 রেশন সহযোগিতা পাবে। আগে যেখানে রোহিঙ্গারা মাথাপিছু দৈনিক রেশন পেত বাংলাদেশি মুদ্রায় 48 টাকা, নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে সেটি কমে দাঁড়াবে 24 টাকায়। এমন হিসেবে একবেলা খাবারের মূল্য দাঁড়ায় মাত্র 8 টাকা। এমন সিদ্ধান্ত ভালো সংবাদ নয় মন্তব্য করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের এই কর্মকর্তা জানান, এতে রোহিঙ্গাদের পুষ্টি ও জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব পড়বে। এটা ডেফিনেটলি 12.5 অর্ধেক কমে যাওয়া, এটা তো এটা ফুড সাপ্লাই, যে এটা বেসিক ফুড আপনার যে চাহিদা সেটা ব্যাপক প্রভাব পড়বে। তার নিউট্রিশন সমস্যা হবে, এটা দৈনন্দিন খাবার দিয়ে দেওয়া তাদের জীবনযাপনে প্রভাব ফেলবে। তো আপনার যে কোনো হঠাৎ করে এটা অর্ধেকের বেশি কমে যাওয়া, এটা তো এটা নিশ্চয় ভালো সংবাদ না, এবং তাদের এটা জনজীবনের বেশ প্রভাব ফেলবে। ত্রাণ কমলে মানবেতর আশ্রয় জীবন আরও কঠিন হবে জানিয়ে দ্রুত প্রত্যাবাসনের আহ্বান রোহিঙ্গা নেতাদের কণ্ঠে। $12 ন $3 ন $1 দিয়ে আনা করব আর দেশ আর কান আর লাভলি জলদি তু জলদি ইউএনএ আর কানাতে কান সেফ জুম করো আর টুপি দিয়ে আরে আর এখন যাইম বই আর ফুট তোরা বাড়ি দিবারি ব্যাহ হ্যাঁ নদলে রোহিঙ্গা পরবর্তী বেশি খরাক কামত জড়িত হই পুরা দুনিয়ার আছে পারেশান করিব দেয়ান তুলি দি। মানুষ যখন মানে নিরাপত্তার সাথে খানা লোনা ঠিক না পাইব, একখান লাইফ একখান জীবন একখান জিন্দগিরে গুজারাইতে খাদ্য একখান ঘর তারপর পানি তুরা টিয়া পয়সা এমনিগুলা সেই লাগো। তাহলে জিনিস ইনত যদি মানুষ মার উন্নত দইলে ইতারার দাসে হনা হাইন নতাইব কেমন মাঝে মানে ফজাত বাড়ি যাইবই আর দাসে মানুষ ইনার ইয়ান একটা ডর একটা ক্রাইম গিজে দিয়ে এন্দিলা হইয়া যাইব। ত্রাণের বরাদ্দ কমে যাওয়াই শুধু রোহিঙ্গা নয়, এর প্রভাব স্থানীয় জনগোষ্ঠীর উপরও পড়বে জানিয়ে কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি বলেন, খাদ্য সংকট দেখা দিলে রোহিঙ্গারা অপরাধের দিকে ধাবিত হবে। এটা অবভিয়াসলি এটা একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ এখানে একটা বড় ধরনের জনগোষ্ঠী, প্রায় 40% অধিক কিন্তু যুবক যুবতী। এরা কিন্তু মানুষ, এদেরকে কিন্তু আপনি যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজ ছাড়া বসিয়ে রাখি, এটা তো ওরা খারাপ দিকে তো চলে যাবে, হিউম্যান নেচার। পাশাপাশি এর উপর আরো যুক্ত হলো যে রেশনটা কমিয়ে ফেললো, সুতরাং অবভিয়াসলি এটা একটা, আমি বলেছি এটা নেতিবাচক প্রভাব পড়বে বাধ্য, কারণ ওদেরকে তো খাওয়ার জোগাড় করতে হবে। ছেলে মেয়ে যদি কান্না করে ওর খাবারটা করতে কেন, অবভিয়াসলি কোনো একটা খারাপ বা ভালো পথ যে কোনো একটা যেতে হবে, ভালো পথে যাওয়া তোদের স্কোপ নাই। বর্তমানে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি। এর মধ্যে 8 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে 2017 সালের শেষের দিকে। তার উপর সাম্প্রতিক সময়ে নতুন করে 70,000-এরও বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। শামীমুল ইসলাম ফয়সাল, TTN, কক্সবাজার।